কৃষ্ণেন্দু প্রেজেন্টস। কি ব্যাপার রাইসা, তুমি এখানে মুখ ভার কইরা মুরগির মতো ঝিমাইতেছো কেন? ওইদিকে তো তোমার সিমলা ডাকতে ডাকতে গলা ফাটায় ফেলাইতেছে, তুমি কি কানে শুনতে পাও না? আপনি আমাকে হাত তুলছেন না, এখন আমি আর ভাত খাবো না। হাই, আমি তোমার গায়ে কি সাধে হাত তুলছি যে বউ মারতে মন চাইছে আর মারছি? সাধে তো হাত তুলে তুমি অন্যায় করছো দেখে মারছি। আমার কি কোনো অন্যায় আছে বলো? এদিকে যাও। কার অন্যায় আর কার নাই এটা বুঝে আমার কোনো লাভ নাই। আপনি আমাকে হাত তুলছেন, ব্যাস আমি ভাত খাবো না মানে খাবো না, জীবনেও খাবো না। আচ্ছা বউ, একটা কথা তুমি বোঝো, সারাদিন কিছু না খেলে গ্যাস হয়ে যাবো, পরে অসুস্থ হয়ে যাবো, শরীর খারাপ করবো, বুঝতেছো না কেন? চলো খাওয়া দাওয়া করবো, চলো। ওরে বাবা, আমার খাওয়া না খাওয়া নিয়ে তোমার এত চিন্তা? হ্যাঁ, আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি তোমার কিছু আসে যায় না। তুমি সুস্থ থাকলে হবে, তুমি যাও যাও এখান থেকে যাও। আবার বেশি কথা শুরু করে দিছে। আমি আসছি তোমারে বুঝাইতে, বুঝাই নিয়ে খাওয়া দাওয়া করাম না। তুমি এখানে বেশি কথা, তোমার বলছি কথা কম বলতে। ও, নিজের বউয়ের কথা এখন ভালো লাগবে না তো? ভালো লাগবে কাদের কথা? পাশের বাড়ির ভাবিদের কথা। আমার কথা তো ভালো লাগবে না। দুনিয়ার সব পুরুষের এক, নিজের বউয়ের কথা তিতা লাগে, পরের বউয়ের কথা মিষ্টি লাগে। রাইসা প্লিজ দাও, ওই যে তোমার হাত জোর করে আমি মাপ চাইতেছি, তোমার মাথা শুয়ে বলতেছি আর জীবনে তোমার মারবো না। আল্লাহর রাস্তায় তোমার মুখটা বন্ধ করে চলো খাওয়া দাওয়া করবা। কেন? আমার মুখে কি সমস্যা হয়েছে রে? আমি আমার মুখ দিয়ে তোমাকে কামড় দিছি নাকি আমার মুখ দিয়ে কথা বলার সময় গন্ধ বের হয় দে? খালি আমার কথা বন্ধ করতে বলে। তোর বাসালের গোষ্ঠী মারি আমি, তোর খাওয়া লাগবো না, তুই বয়ে মুরগির মতো জিমা। আপনি আমার রাগ ভাঙাতে আসছেন যে নাকি আমার সাথে ঝগড়া করতে আসছেন যে? চিনি তো আপনাকে আমি ভালো করে চিনি। শুনেন, আমার মা বাবা আমার কথা বলা বন্ধ করতে পারে নাই, আর আপনি আসছেন আমার স্বামী। জীবনে আমার কথা বলা বন্ধ করতে পারবেন না, জীবনেও না, কেউ পারবে না। আল্লাহু আকবার। এতক্ষণ কোথায় আছিলেন আপনি? হ্যাঁ, বাসরাতেও কি মা আর বোনের সাথে গল্প করা লাগে নাকি? যে রাত হলে তারা হাওয়া হয়ে যাবে, যে নাকি তাদের সাথে কথা না বলতে পারলে আপনার পেটের ব্যথা হজম হয় না? হ্যাঁ, কোনটা কি কথা কোত্থেকে আসতেছে বুঝতে পারতেছেন না? এই কথাগুলো কেউ রেকর্ড করে রাখে নাই। এই কথাগুলো বলতেছি আমি, আপনার বিয়ে করো নতুন বউ রাইসা। ঠিকই বলছিল যে জামাইকে বাসর রাতের দিন টাইট দিয়ে দিবি, তাহলে আর জীবনেও টাইট দিতে পারবি না। হায় আল্লাহ, এ তোমার মুখ দিয়ে তো কথা বেরিতেছে না, মনে হইতেছে খই ফুটতেছে। এই তুমি কি নতুন বউ নাকি বাসালের গোডাউন? কও তো। বাসাল কথাটা একদম আমার সামনে মুখে আনবেন না। আমার বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আমাকে বাসাল বলে। বাসাল বলতে 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 আমার কানে একদম জ্বালামেলা করে ফেলছে। এখন আপনি বলতেছেন আমাকে বাসাল? এই, আমি কি বেশি কথা বলি? কোন দিক দিয়ে মনে হয় আমি বেশি কথা বলি? আমি বাসাল? না না, তুমি তো বেশি কথা বলো না, কিন্তু তোমার কথাগুলা আমার কানের মধ্যে তার কাটার মতো লাগতেছে। তোমার আমি কি কমু আমি বুঝা পাইতেছি না। মানে আপনি আমাকে ইনডাইরেক্টলি বাসাল বলতেছেন রে? হ্যাঁ, পুরুষ না। মানুষগুলো এরকমই হয়, পুরুষ মানুষগুলো এরকমই হয়। নিজের সুন্দর বউয়ের কথা তাদের পছন্দ হয় না, কিন্তু পরের বউয়ের কথা যেমনই হোক তাদের কাছে মধুর মতো লাগে। আরে আল্লাহ, আমার কপালটাই পুরুষ মানুষ মানে ফালতু ফালতু। বউ, তোমার কাছে আমি হাত জোর করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি। এটা না কথা বলার প্রতিযোগিতার মঞ্চ না, এটা একটা সুন্দর অবস্থান, এটা একটা বাসর ঘর। তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহর রাস্তায় তুমি চুপ করো। আপনি আমার কাছে হাত জোর করে কি প্রমাণ করতে চাইতেছেন যে হ্যাঁ আমার কথা আপনার কাছে ভালো লাগে না? আপনি ইনডাইরেক্টলি কি বুঝাতে চাইতেছেন? তার মানে আমাকে আমাকে আপনার পছন্দ হয় নাই? বউ, হাত জোর করে কি তোমার কাছে কম হয়ে গেছে? তাহলে তুমি বলো, আমি তোমার প্রয়োজনে পা ধরতাছি, তাও তুমি আল্লাহর রাস্তায় কথা বলো না, একটু চুপ করো। কেন আমি বাসর করে চুপ থাকবো কেন? বাসর করে মানুষ কত কত কথা বলে, রোমান্টিক রোমান্টিক কথা বলে, ভবিষ্যৎ প্ল্যানিং করে। এটাই তো বাস্তবতা, আমরা তো এটাই করবো। হয়ে গেছে, সব হয়ে গেছে। তোমার এই বাসালগিরির দেখা আমার যত প্ল্যান আছে, ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান যা আছে সব হাওয়া হয়ে গেছে। কোন রকমে তোমার এই যে শাটারটা যদি একটু বন্ধ করতে পারি, তাহলে মনে করো আমি বাইসে গেছি। দেখেন, আপনি কিন্তু নতুন বউয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি বুঝতে পারছি, আমি বুঝছি এত সহজে তুই তোর মুখ বন্ধ করবি না। আমার পাগল হইতে হইব, তোর মুখ কেমনে বন্ধ করতে হয় আমি দেখতাছি।
লড়বি না, এনে বয়ে থাকবি। আরে আপনি কই যাইতেছেন? আমার কথা কি শেষ হয়নি তো? আর আপনি বুঝতে কেন পারতেছেন না? বিয়ের জন্য সকাল থেকে আমি কারোর সাথে কথা বলতে পারি না। কথা বলতে না পারতে পারতে আমার মাথা ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা, আমি বাড়িতে যেতে চাই, মরে যাব। তোর মাথা ব্যথা আর গুষ্টি কিলাই, আমি তোর মাথা ব্যথা তোর মুখ বন্ধ না করলে আমার মাথা ব্যথা হয়ে যাবো। আপনি কি জামাই না ডাক্তার? কি করতেছেন? তোর নতুন স্টাইলে বাসর দেখা মস্কা। মা পড়ে ধরে কি করতেছেন? না, না, না। আই চুপ আম্মা! লরিস্তা। হ্যালো আমরা সবাই তোর বউ দেখতে আসতেছি, তুই বাসায় থাক। আরে ভাই, এটার জন্য আপনার ফোন দেওয়া লাগে? বাড়িতে চলে আসেন, আমার নতুন বউয়ের হাতে নাস্তা খাওয়া মনে। ওকে ভাই। কিরে বাপ, তোর ভাই বন্ধুকে আহনের কথা হই না, তুই খিস মেরা গেলি কেন? ভাইজান, কি হয়েছে তোমার? বউ, আমি তোমার পা দুইটা ধরি, তুমি দয়া কইরা আমার এই ভাই বন্ধুর সামনে কথা কইও না, নাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এসব তুই কি কইতাছস? তুই বউর পা ধরবি কেন? কি ব্যাপার ভাইয়া, তুমি কি এমন অঘটন ঘটাইছো যে যেটা লুকানোর জন্য ভাবির হাতে পায়ে ধরতে হইতেছে? আরে কোনো অঘটন ঘটাই নাই রে বোন, তুই তো জানোস না। তোরা যদি জানতি তাহলে তোরাও হের হাতে পায়ে ধরতি, একমাত্র খালি মান সম্মান নষ্ট হয়ে যাবে। এসব তুই কি কইতাছস বাপ? না, যা কইতাছি ঠিকই কইতাছি। এটা তোর বউ বিয়া করার না, একটা কথা কর মেশিন বিয়া করাইছো। এই কথা কওয়া শুরু করলে আর থামে না, চলতে থাকে তো থাকে অনবরত। আর এর মুখ আটকানোর কোনো উপায় নাই। ভাইজান, এই তোমার কথা শুনে তো আমার মাথা ঘুরতেছে। তোর কি মাথা ঘুরবো? আমার তো সারা দুনিয়া ঘুরতাছে। মা, আমার ভাই বন্ধু আইতাছে, ওরা যদি জানে আমার বউ এমন বাসালের বাসাল, তাহলে তো মনে করো যে মাইকিং করে পুরো এলাকা ছড়াইবো। আর ওরা খুব ভালো করে জানে যে আমি বেশি কথা বলা মানুষ পছন্দ করি না। আরে কি করতেছেন আপনি? ছাড়েন তো, খালি আমার হাতটা ধরে বসে আছে। আপনার ভাই বন্ধুরা আসবে তো কি হয়েছে? সমস্যা কি? তাদের কি আমি ভয় পাই? আর আপনি বা ভয় পাইতেছেন কেন? আমি কইতাছি যে তুমি ওগো সামনে একটু চুপ থাকবা, আর আমি তো তোমার মুখের কথারে ভয় পাই। তুমি যদি কথা বইলা ফেলো তাহলে মনে করো তোরা বুঝা যাবো আমার বউ বাঁচালা, আমার আর মান সম্মান থাকবো না, সব পাংচার হয়ে যাবো। ভাবি, ভাইয়া তো তোমার কাছে আহামরি তেমন কিছু চাই নাই, শুধু একটু চুপ থাকবা। এইটার কি এমন কও? একটু খালি চুপ থাকবা, কথা না কয়ে একটু খালি চুপ করে থাকবা। আল্লাহর হস্তে প্লিজ, তুমি পারবা, মান সম্মানটা বাঁচাও। ঠিক আছে, পারবা তো? আমি চেষ্টা করব। আল্লাহ রে আল্লাহ, ঠিক মতো ভরসাও পাইতাছি না। আরে ভাই, কতদিন পর আসছেন বাসায়, বসেন না একটু, বন। আরে বসবো তো, বেশি দেরি করা যাবে না, বাইরে জরুরি কাজ রেখে আসছি। তোর বউকে ডাক দিয়ে দেখে চলে যাই। আচ্ছা, ডাকতেছি। বউ, বউ, আরে ওই নাস্তা নিয়ে আসো, বাইরে আবার তাড়াহুড়া আছে। আসসালামু আলাইকুম। রাখো রাখো এনে। আরে ছোট ভাই, তুই তো জিতছোস, তোর বউ তো পরের মতো ফকফক সুন্দরী। মাশাআল্লাহ ভাই, নাস্তা খান না? নেন না ভাই, আপনি নেন। ছোট ভাই, নুডলস কে বানাইছে? এতে তো কোনো লবণই দেয় নাই। আমার বউ বানাইছে। আমি নুডলসে লবণ দিছি তো, কিন্তু পরিমাণটা একটু কম দিছি। ভাবলাম আপনারা তো আমার স্বামীর বড় ভাই, এখন আপনাদেরকে লবণ যদি বেশি খাওয়াই দিই তাহলে তো আপনাদের হার্টের সমস্যা হয়ে যেতে পারে। হার্টের সমস্যা হয়ে গেলে আপনার হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে। তো আমি আপনাদের ক্ষতি কেন করবো বলেন তো? বউ, তুমি চুপ করো, তোমার কিছু বলতে হবে না, আমি বলতেছি, সমস্যা নাই। আরে বড় চুপ করে দিছিস কেন? বড় কিছু বলতে দে। আল্লাহ, তুমি আমার বাঁচাইও। যদি কোনোভাবে তারা জানে যে আমার বউ বাসাল, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার মান সম্মান আর থাকবো না।
তো বোন, আমার ছোট ভাইটাকে কি লবণ ছাড়া সব কিছু খাওয়াও? না 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 তারে লবণ ছাড়া খাওয়াইতে যাবো কেন? গরু তো লবণ ছাড়া কিচ্ছুই খাইতে পারে না, আর সে তো আমার স্বামী। তাহলে আমাদের লবণ ছাড়া দিলে কেন? ও, যাতে আমরা না খেতে পারি, তাই না? তুমি তো খুব দুষ্ট আছো। কি বলছেন আপনি? এই, আপনি আমার দুষ্টু বলছেন? হ্যাঁ, আপনি আমার দুষ্টু বলছেন? দুষ্টু মানে কি? হ্যাঁ, মানে কি? বউ, তোমার মুখটা একটু বন্ধ করতে পারো না? ভাইয়ের একটু ফাইজলামি করছে, তোমার সাথে দুষ্টামি করছো না? কেন আমি মুখ বন্ধ করবো কেন? আমি কি চোর ডাকাত না ছিনতাই করি? আমি মুখ বন্ধ করবো? আমি কোনোটাই না, আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, তো আমি মুখ বন্ধ করতে পারবো না। আর তাছাড়া আমি তো কারো বকাও দিই নাই, গালিও দিই নাই। এই যে বলেন, আমি কি আপনাদেরকে বকা দিছি, গালি দিছি? ছোট ভাই, পপকর্ন ফোটার মতো তোর বউর মুখ থেকে কথা ফুটতেছে। সে এত কথা কিভাবে বলে? তোর বউ বাঁচাল নাকি? কি বললি তুই? তুই আমারে বাসাল বলছস? তুই আমারে বাসাল বলছস? হ্যাঁ, আজকে বাসাল কত প্রকার কি কি তোর সঙ্গে সঙ্গে দেখা আরে এই বউ কি করো? এই আরে বউ, আরে আরে তুমি ছাড়ো। আরে কি করতেছে তোর বউ? আরে ওই নাও। ভাই ভাই, আপনি ঠিক আছেন? না, হাত ধরে একটা রিকোয়েস্ট করি ভাই, রাখেন। আমার বউ যেমন বাসাল, কাউরে কোয়েন না গ্রামে। কি বললি? বলবো না মানে? তোর বউ যে অবস্থা ঘরাইছে, আমি সারা গ্রামে মাইকিং করে বলবো। কথাটা মনে রাখিস। আরে ভাই কি কর ভাই? আল্লাহ রে, কি বউ বিয়া গো, আল্লাহ তুমি আমার এটা কি বউ দিলে আমার কপালে। হারামজাদি, তোর একদিন আমার একদিন তা। আরে বাবা রে বাবা, আমার পুরো দম বন্ধ হয়ে গেছে। আপনি কি ফাঁসির আসামি যে আমার মুখ চেপে ধরে এভাবে নিয়ে আসছেন যে? তার চেয়ে কম না, তুমি আরো বেশি। আমাকে মান সম্মান একে ধুলায় মিশাই দিছ। ভাবি, শেষ পর্যন্ত আমার ভাইয়ের বন্ধুদের কান ঝালাপালা করার তোমার কি দরকার ছিল? আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেটা কি তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? শোনো, তুমি ননদের মতো থাকো, বেশি কথা বললে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বলে একদম ঝুলাই দিব দে। বৌমা, মুখ সামলায় কথা কও। আমি মুখ সামলায় কথা বলতে পারবো না, আপনি মুখ সামলায় কথা বলেন। আমি এই বাড়ির বউ, আপনার দিন শেষ, আপনি যাই এখন মুড়ি সাজান। তুমি তো ভারী বেয়াদব। শাশুড়ি আম্মা, আমি জানি আমি একটু বেশি কথা বলি, কিন্তু তাই বলে আপনি আমাকে বেয়াদব বলতে পারেন না। এই তোর বেয়াদব করবে, এদিকে আসো। তোর বেয়াদব করবে না কি দিব? কিন্তু শুধু বেয়াদব না, তুই বেয়াদবের দাদি। তোর বেয়াদবের শাস্তি আমি। তোর গায়ে হাত, তোর মন চাইতেছে স্যান্ডেল খুইলা বাইরে থেকে আমার চোখের সামনে থেকে সর। মান সম্মান সব যা সামনে থেকে। মান সম্মান সব খেয়ে পড়ে। ও বাজান, তুই বোর গায়ে হাত না তুইলা বুঝাই কইলেও পারছি। ও ভাইজান, ভাবি একটু বেশি কথা কয়, তাছাড়া ভাবি কিন্তু অনেক ভালো। তোরা থাপড়ে দাঁত ফলাই দিব, বেশি কথা কস। আর লেগে উপলব্ধি করস কে লেগে তুই? হ্যাঁ ওই কেমন, এটা আমি এতদিনে হারারে টের পাইছি। সত্যিও যা, এই মা যা তো। ও বাজান, বৌমারে মারণের পরে বৌমা খুব অভিমান করছে। এত টানাটানি করলাম, তারপরে মায়েটারে খাওয়াইতে পারলাম না। মায়েটা খুব কষ্ট পাইতেছে। কষ্ট পাইলে এখন কি করার আছে? দোষ করছে মারমু না, মারমু না তো কি করবো? আদর করবো কোলে লয়া। ও ভাইজান, বাদ দাও না। ভাবি সেই কখন থেকে না খায় বসে আছে। যাও, তুমি যে একটু কইলে ভাবি খাইবো, নইলে ভাবি খাইবো না, বুঝছো? এই মায়া মানুষের না এই একটা সমস্যা, কিছু হইলেই খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের ভিতরে বয়ে থাকবো। মায়া মানুষে যে আল্লাহ কি দিয়া বানাইছে, আল্লাহ মায়া মানুষ তুমি কি দিয়া বানাইছো কত? হয়েছে, যা না, ডাক না। যাইতাছি। কি ব্যাপার রাইসা, তুমি এখানে মুখ ভার কইরা মুরগির মতো ঝিমাইতেছো কেন? ওইদিকে তো তোমার সিমলা ডাকতে ডাকতে গলা ফাটায় ফেলাইতেছে, তুমি কি কানে শুনতে পাও না? আপনি আমাকে হাত তুলছেন না, এখন আমি আর ভাত খাবো না। এই আমি তোমার গায়ে কি সাধে হাত তুলছি যে বউ মারতে মন চাইছে আর মারছি? সাধে তো হাত তুলে, তুমি অন্যায় করছো দেখে মারছি। আমার কি কোনো অন্যায় আছে বলো? এদিকে যাও। কার অন্যায় আর কার নাই এটা বুঝে আমার কোনো লাভ নাই। আপনি আমার গায়ে হাত তুলছেন, ব্যাস আমি ভাত খাবো না মানে খাবো না, জীবনেও খাবো না। আচ্ছা বউ, একটা কথা তুমি বোঝো, সারাদিন কিছু না খেলে গ্যাস হয়ে যাবো, পরে অসুস্থ হয়ে যাবো, শরীর খারাপ করবো, বুঝতেছো না কেন? চলো খাওয়া দাওয়া করবো, চলো। ওরে বাবা
বাবা, আমার খাওয়া না খাওয়া নিয়ে তোমার এত চিন্তা? হ্যাঁ, আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি তোমার কিছু আসে যায় না। তুমি সুস্থ থাকলে হবে, তুমি যাও যাও এখান থেকে যাও। আবার বেশি কথা শুরু করে দিছে। আমি আসছি তোমারে বুঝাইতে, বুঝাই নিয়ে খাওয়া দাওয়া করাম না। তুমি এখানে বেশি কথা, তোমার বলছি কথা কম বলতে। ও, নিজের বউয়ের কথা এখন ভালো লাগবে না তো? ভালো লাগবে কাদের কথা? পাশের বাড়ির ভাবিদের কথা। আমার কথা তো ভালো লাগবে না। দুনিয়ার সব পুরুষের এক, নিজের বউয়ের কথা তিতা লাগে, পরের বউয়ের কথা মিষ্টি লাগে। রাইসা প্লিজ দাও, ওই যে তোমার হাত জোর করে আমি মাপ চাইতেছি, তোমার মাথা শুয়ে বলতেছি আর জীবনে তোমার মারবো না। আল্লাহর রাস্তায় তোমার মুখটা বন্ধ করে চলো, খাওয়া দাওয়া করবা। কেন? আমার মুখে কি সমস্যা হয়েছে রে? আমি আমার মুখ দিয়ে তোমাকে কামড় দিছি নাকি আমার মুখ দিয়ে কথা বলার সময় গন্ধ বের হয় দে? খালি আমার কথা বন্ধ করতে বলে। তোর বাসালের গোষ্ঠী মারি আমি, তোর খাওয়া লাগবো না, তুই বয়ে মুরগির মতো জিমা। আপনি আমার রাগ ভাঙাতে আসছেন যে নাকি আমার সাথে ঝগড়া করতে আসছেন যে? চিনি তো আপনাকে আমি ভালো করে চিনি। শুনেন, আমার মা বাবা আমার কথা বলা বন্ধ করতে পারে নাই, আর আপনি আসছেন আমার স্বামী। জীবনে আমার কথা বলা বন্ধ করতে পারবেন না, জীবনেও না, কেউ পারবে না। প্রিন্ট সার্ভার মূলত কোনো নেটওয়ার্কে একটি একক প্রিন্টার বা কতগুলো প্রিন্টারের গ্রুপকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে, বিশেষ করে ক্লায়েন্ট পিসি থেকে। কি ব্যাপার শিমলা, আজকে তুমি হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচি করে পড়তেছো কেন? ভাবি, সামনে আমার পরীক্ষা, তো তুমি আবার আমার পড়ার এখানে আসছো কিসের জন্য? আমি এখানে আসছি একদম বাধ্য হয়ে। সকাল থেকে বাড়ির মধ্যে কাউকে আমি খুঁজে পাইতেছি না। তোমার ভাই একটা বাজারে গেছে সেই সকালবেলা, আর আমার শাশুড়ি আমার যে কোথায় গেছে আমি খুঁজেই পাইতেছি না। দেখো ভাবি, তুমি আবার আমার সামনে বকবকানি শুরু করো না, তাহলে কিন্তু আমার পরীক্ষা একদম সাদে উঠে যাবে। এমনি পড়ালেখা আমার মনে থাকে না। বোন, আমি তো তোমার কাছে আসছি দিয়ে একটা বিপদে পড়ে। কি বিপদ? অতিরিক্ত কথা না কয়ে সংক্ষেপে বলো। সকাল থেকে আমি কারোর সাথে এক ফোঁটাও কথা বলতে পারিনি। এতক্ষণ কথা না বলতে না বলতে আমার তো মাথা ব্যথা করতেছে। কি বলো? অনেকক্ষণ কথা বলতে না পারলে তোমার মাথা ব্যথা করে? ওরে বোন, কিন্তু এখন কোনো সমস্যা না। এখন তুমি আমার কাছে আসো না, তোমার সাথে কথা বলে আমার মাথা ব্যথা একদম ভালো হয়ে যাবে। না না ভাবি, আমার সাথে তোমার কথা বলার কোনো দরকার নাই। যাও তুমি রুমে গিয়ে মাথা ব্যথার ওষুধ খাও। আরে আমার মাথা ব্যথার ওষুধই তো হইতেছে কথা বলা। কথা বললে আমার মাথা ব্যথা একদম ঠিক হয়ে যাবে। দেখো ভাবি, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। এই তোমার কথা শুনতে শুনতে পরে আমি পরীক্ষা আন্ডা বা পান্ডা। যাও তো এখান থেকে যাও। না না, আমি কথা না বলে তো কোথাও যাবে না। আজকে আমার কথা বলতেই হবে। কথা না বলে তো আমার মাথা ব্যথা কমবে না। তোমার মাথা ব্যথা নিয়ে তুমি থাকো, আমাকে এখন পড়তে দাও। আমার কথা না শুনে তুমি কোনোভাবেই পড়তে পারবে না। আগে তুমি আমার সাথে কথা বলবে, আমার সাথে গল্প করবে, আমার কথা শুনবে, তারপরে তুমি পড়তে পারবে, বুঝছো? শুনবো না শুনবো না শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না। উফ, কান মাথা একদম শেষ করছে। তোমার কথা তুমি একা একা বলো, একা একাই শোনো। আরে তুমি কই যাইতেছো? আমার কথা তো শোনো। আমার স্কুলে একটা বান্ধবী আসছিল, আমিনা। আমিনা কি হয়েছে জানো? আমিনা একটা বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড এত ছেঁচড়া, তারপর সে আমার পিছনে পিছনে। ওরে বাবা রে বাবা, এত ছেঁচড়া মানুষ আমি দেখিনি, জীবনে দেখিনি। আরে আমিনা কি হয়েছে সেটা তো শুনে দাও। না, আমার গল্প শুনে দাও। আমিনা কি হয়েছে এটা শুনে দাও। দেখো, ও স্কুলে গিয়েছিল, তারপরে কি হয়েছিল বলতে পারি? আরে আমার কথা তো শোনো। আমিনা কি করছিল? আরে পুরো কথা তো শোনো না, মাথা ব্যথা করবে, কথা কি শুনতেছ না? দাঁড়াও। ভাইয়া, ভাইয়া তুমি আমার ভাবির হাত থেকে বাঁচাও ভাইয়া। কিরে বাসালের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলতে চাস, ওর পিছনে দৌড়াইতেছস মারার জন্য? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? হ্যাঁ, আমি শিমলাকে মারতে যাবো কেন? শিমলা তো আমার ননদ, আর ননদ হইতেছে ছোট বোনের মতো। ছোট বোনকে কি কেউ মারে? তো মারবি না তো দোষ শুরানি ফুলন বেবির মতো ওর পিছনে দৌড়াইতেছস কে লিগা? আমি ওরে মারার জন্য দৌড়াচ্ছি না তো, তুমি ওর থেকে জিজ্ঞেস করো। কিরে তোর পিছনে দৌড়াইতেছে কে লিগা? ভাইয়া, তুমি তো জানো সামনে আমার পরীক্ষা। আমি আজকে যে পড়তে বসছি, আর ভাবির নাকি কারোর সাথে কথা বলতে না পারলে মাথা ব্যথা করে। আমি কত করে কইলাম ভাবি না আমারে পড়তে দাও, আমারে পড়তে দাও, না সে জোর কইরা তার বকবকানি আমারে শোনাবে। ওরে বাসালের বাচ্চা, তুই নতুন রোগ জোগাইছস না? কথা কইতে না পারলে তোর মাথা ব্যথা করে। আবার ওষুধও নাকি ধরে না, তার কথা কইতেই হয়। ওষুধে ধরে না, ওর ওষুধ আমি দিতেছি, ধরে না তুই। তোর ওষুধ ও মা, তুমি এদিক ওদিক কি খুঁজতেছো যে? ওষুধ খুঁজতাছি, তোর মাথা ব্যথা কমাইতে হবো না, একটা লাঠি পাইলেই হয়। লাঠি? পাইছি। লাঠি দিয়ে তুমি কি করবে যে? লাঠি দিয়ে তোর প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। দাঁড়া দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দাঁড়া। ঠান্ডা বাবা, মাথা ঠান্ডা কর। শোন বাবা, ঘরের বউরে এরকম রাগারাগি করতে হয় না বাবা। আমার মাথা এমনি এমনি ঠান্ডা হইব না, আমি ওরে মারমু তারপর আমার মাথা ঠান্ডা হইব। ওই কি শুধু আমার একলা জ্বালাইতাছে? ওই ঘরের প্রত্যেকটা মানুষকে জ্বালাইতাছে। তুমি সরো। বাবা বাবা, কি আর করা আছে, কি করবো ক? কিচ্ছু করার নাই, ওরে মারতে হইব, তুমি সরো। শোন, যা তুই করে যা, তুই করে যা। ও বাপ শোন,
একটা বুদ্ধি আছে, আমি কইতাছি। তুই আগে মাথা ঠান্ডা কর। আর তুই কথা শোন, ওই যে আমার একটা ডাক্তার আছে না, কি ডাক্তার জানি? রুহুল ডাক্তার। রুহুল ডাক্তার। ওই রুহুল ডাক্তারে আনানের ব্যবস্থা কর। বউরে রুহুল ডাক্তার দেখাবি, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। তো আল্লাহ আমার কপালে এমন বাসাল বউ দিছে, দেখবা যে রুহুল ডাক্তার নিজেই পাগল হয়ে গেছে। আহারে তুই কোনো চিন্তা করিস না, শোন আমি বউরে সামাল দিব, তুই খালি ডাক্তারে আনার ব্যবস্থা কর। ডাক্তার দিয়া যদি না হয় মা, আর পিঠে এটাই ভাঙতে হইব। তুই আগে ডাক্তারে আন। ডাক্তার সাহেব, আপনি তো দেখলেন আমার বউর মুখের কি অবস্থা। এখন আপনি যেমনে পারেন ওর জবানটা বন্ধ করেন, আর নয়তো ওর যন্ত্রণায় আমি, আমার মা আর আমার বোন আমরা সবাই মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে যাবো। কোনো চিন্তা করবেন না, এই রুহুল ডাক্তার এই রোগীর চিকিৎসা করা ওয়ানটুকু ব্যাপার মাত্র। ডাক্তার সাহেব, এর লেগে তো আপনি উপরে আমগা তো ভরসা না। চিন্তা করেন না, আমি জাস্ট একটা ইনজেকশন দিব। এক ইনজেকশন দিলে এই রোগী টানা 2 দিন ঘুমাইবে। এই 2 দিনের মধ্যে আপনাদের কোনো চিন্তা নাই, তবে মাঝে মধ্যে একটু ঘুম থেকে তুলে খাবার খাওয়াইতে হবে, আর কিছু না। কোনো দরকার নেই আমাকে খাবার খাওয়ানোর। আমাকে নিয়ে যেহেতু সবার এত সমস্যা, আর ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন, আমাকে একটা বিষের ইনজেকশন দিয়ে দেন। বিষের ইনজেকশন দিলে আমি মরে যাব, আর আমি মরে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তারের কাজ রোগীকে মারা না, ডাক্তারের কাজ হচ্ছে রোগীকে সুস্থ করা, রোগীকে বাঁচিয়ে রাখা। আরেকটা কথা, আপনি চুপ থাকেন। আপনি যদি সেই বাঁচাও স্বভাবটা শুরু হয়ে যায়, আপনি যদি কথা বেশি বলা শুরু করেন, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, কারণ আমি বেশি কথা শুনলে আবার অজ্ঞান হয়ে যাই। ডাক্তারের বাচ্চা ডাক্তার, তোর সাথে দুইটা ভালো মন্দ কথা পর্যন্ত মুখ খুলে বলতে পারলাম না, তুই আমার বাসাল বলে ফেলতেছস। ঠিক আছে, তোর কাছে যেহেতু আমি বাসাল হয়ে গেছি, তাহলে তোর কাছে তো ভালো হয়ে লাভ নেই। তোরে বাসাল কারে বলে কত পাকড় এটা বুঝাই দিব। আজকে তো তোরা আমি অজ্ঞান করেই ছাড়বো। হাই হাই, এই মেয়ে কি বলতেছে? আম্মা, আমি ভুল করে আপনাকে বাঁচাল বলে দিয়েছি, আর জীবনে কোনোদিন বাঁচাল করবো না, আমাকে ক্ষমা করে দেন। এই ভুলের ক্ষমা তো হবে না, কোনো ক্ষমা নাই। বউ, ডাক্তার একটা ভুল করে বলাইছে, এটা ব্যাক কর। ডাক্তার বুঝে নাই, তুমি ক্ষমা করে দাও। বৌমা, ডাক্তারে একটু সময় দাও, খালি একটা ইঞ্জেকশন দিব। অপেক্ষা করেন, আমি ইঞ্জেকশনটা বার করছি। অপেক্ষা করতে পারতাম না, তাড়াতাড়ি করেন। ইঞ্জেকশনটা দিলেই ঠিক হয়ে যাবে, ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। আরে বউ, চুপ করো। আরে মা, কি করবো? চাপে ধর। এই তো, চুপ, ডাক্তার, এই যে আমরা একটা ডক্টর এখানে ইঞ্জেকশন দেন। মা, ডাক্তার তো ফিট পেয়েছি, তাদের হাসপাতাল নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তারের কাছে নিতে হইব। শালা তোর জানতো না। ও বাজান, ডাক্তারে কি জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরছে। ফিরার পর মনে হয়েছে না ফিরলেই ভালোই তো। জ্ঞান ফিরার পর ডাক্তার আমার যে অপমানটা করছে মা, আমার মনটা চাইতেছে আমার নিজের জুতা দিয়ে নিজের কপালে নিজে বাইরে। কি আর করার আছে বাপ, কি করবি? করার অনেক কিছু আছে। আমার হাতে খালি ছাইরা দাও, দেখো মাইরের উপর কোনো ওষুধ নাই। ডাক্তার লাগে ওর বাসালগিরি বন্ধ করতে। খবরদার তুই আর বউর গায়ে হাত দিবি না। এমনি কিছু বললেই না খায়া থাকে। ওরে আল্লাহ, মা আমার কপালটা কি অনেক বড়। হ্যাঁ, কি এক বউ পাইছি, সে দোষ করবো, দোষ মাইনে নিতে হইব, কিছু করা যাবো না। কিছু করলে আবার কি করব? খাওয়া দাওয়া বন্ধ করে দিব। আল্লাহ আল্লাহ, আমি কি অপরাধ করছি আল্লাহ? এই অপরাধের শাস্তি তুমি আমার দিছো। তোর বউ বাড়িতে যা শুরু করছে, আমি যে কেমনে কি করবো আমার তো মাথায় ধরতেছে না। উফ, ভাবির এইসব গল্প অল্পি বাদ দাও তো দেখি। ঘরের ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি দাও। সমস্যা তো থাকবোই, সমস্যা তো একটার পর একটা লাইগা রয়েছে, সমস্যার আর শেষ নাই। ঠিক আছে, আমি ওই যে কারেন্টের মিস্ত্রি ইমরানকে ফোন দিতেছি, আর বাসায় এসে ঠিক করে দেওয়া যাবো। তা আমি তো বাসায় থাকবো না মা, আমি ভালো করে কয়ে দিতেছি বুঝাইয়া। আমার বউ যে লেভেলের বাসাল, ওই যেন ওই মিস্ত্রির সামনে না যায়, তাহলে কিন্তু দুর্ঘটনা একটা ঘটা যাইব। ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্ত থাকো। ভাবিরা আমি ভুলেও এই ঘরে ঢুকতে দিব না। ঠিক আছে, আমি একটু বাইরে যেতেছি, আমি ফোন দিয়ে বলে দিতেছি মিস্ত্রির আসতে। দেখ, বউ কি করে। আচ্ছা ঠিক আছে। হুট করে কি জানি হয়েছে, ফ্রিজ অটোমেটিক অফ হয় অন হয়, অফ হয় অন হয়। আমি আবার কি করছি, মেন সুইচটা মনে করলাম অফ করে অন করি যাতে সব ঠিক হয়ে যায়। অফ করে অন করছি, যাতে কারেন্ট আসেই না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি দেখতেছি। তাছাড়া এই ইলেকট্রিশিয়ান ইমরান যেহেতু চলে আসছে, সব 1-2 মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।
এই মেয়ে, আপনি এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে আপনি চুপচাপ সেই কাজটা করেন। আমার আবার গরম বেশি সহ্য হয় না। ভাবি তোমার এখানে কোনো কাজ আছে বলো, আর তোমার এখানে ডাকছে কে? তোমার তো এখানে কেউ ডাকে নাই, এখান থেকে যাও। আর ভাইয়া তোমার এখানে আসে নিষেধ করছে, তোমার এই রুমে আনা বারণ। এটা কি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার নাকি যে আমি আসলে এখানে গোলাগুলি হয়ে যায়, মারামারি হয়ে যায়, মানুষজন মরে যাবে? তোমাদের কত বড় সাহস, তোমরা আমাকে এখানে আসতে মানা করতেছো যে? ভাবি তুমি এখানে এসে শুধু শুধু কথা বাড়ায় না তো, তুমি যে কি জিনিস তা সবাই জানে। তুমি আমার জিনিস বলতেছো বে? তুমি আমাকে কি মনে করতেছো? এই বাজারে ফুলকপি, লাউ, কদু, শসা? ছি 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 ভাবি, না আমি তোমাকে এইভাবে বলি না, তুমি ভুল বুঝতেছো ভাবি। এই আপনারা দুইজনে আমার কানের ঘুরে এসা এই চিৎকার চেঁচামেচি বন্ধ করেন তো। আপনাদের দুজনের জন্য তো দেখছি কারেন্টের শর্ট খেয়ে আমার কবর বাঁচা হওয়া লাগবে। এই ন্যায়, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা চিল্লাচিল্লি করতেছি, আমাদের দুজনকে ঝগড়াটে মনে হইতেছে আপনার? ঝগড়াটা না মানে কি? ঝগড়াটা না হলে আমি একজন যে অপরিচিত মানুষ আমার সামনে এসে ভক ভক করতে পারেন? দেখছস কি করতেছে? দেখছস? এই বকবক মানে কি? হ্যাঁ, এই হারামজাদা, আমার কথা কোন দিক দিয়ে তোমার বকবক মনে হইতেছে? হ্যাঁ, ভক ভক না তো কি? তাছাড়া কোন দিক থেকে মনে হয় যে আপনার কথা দিয়ে মধু ঝরতেছে সেটা কি বলতে পারেন? কি বলতে শুনছস তুই? শুনছস আমার কণ্ঠ তার মানে কাকের মতো হয়? আমার কথায় কোনো মধু নাই, আমার কথা শুনতে কারো ভালো লাগে না, তাই না? জি, আপনার কথা শুনতে ভালো লাগতেছে না। ভাবি তুমি কি করতেছো? ওনার সাথে কথা কাটাকাটি করলে উনি তো কাজ না করে চলে যাবে, তখন আমাদেরই তো সমস্যা হবে, আমরা রাত্রে অন্ধকারে থাকবো। থাকবো, অন্ধকারেই থাকবো, তারপরে এই বিয়াদব বেড়ারে দিয়ে আমি কোনো কাজ করাবো না। ওই মহিলা, আমি আপনার সাথে কখন বেয়াদবি করলাম? আপনি তো সেই প্রথম থেকে আমার সাথে বেয়াদবি করছেন। বাপ রে বাপ, এই বিয়াদব বেড়া, এই তোর আমাদের কোন দিক দিয়ে মহিলা মনে হয়? হ্যাঁ, আমার মতো সুন্দরী মেয়ে দুই ছেলে কোনদিন দেখছস তুই? তারপর মানে বলতেছ আমি বিয়াদব? বিয়াদব তো তুই, তোর মা, বাপ, ভাই, বোন, শালা, শালি, দাদা, দাদি, সত্য গোষ্ঠী বিয়াদব, সত্য গোষ্ঠী। ওই মহিলা, ওরে বাসরে, এই মহিলা তো দেখছি মহাবাসাল। এই বাসাল মহিলা, আপনি যে এত মুখ দিয়ে ভক ভক করে কথা বলেন, আপনার কি মুখে ব্যথা করে না? ওরে বাসাল কইছে, আমি বাসাল? এই আমি বাসাল? আপনি যে পরিমাণে কথা বলতেছেন তাতে আপনি বাসাল না তো কি? হ্যাঁ, বাসাল কইছিস না? তুই আবার বল, আমি কি আরেকবার বলছি? আরেকবার বল সাহস থাকলে। কেন? আমি কি আপনারে ভয় পাই নাকি? হ্যাঁ, আমি তো আপনারে ভয় পাই না। তাছাড়া আমাকে যদি আজরাইলের সামনে দাঁড়িয়েও বলতে বলা হয়, তবু আমি বলবো আপনি একটা মহিলা, আপনি একটা বেয়াদব, আপনি একটা বাসাল। আচ্ছা, হ্যাঁ তুই তুই দাঁড়া, তুই এই মুখ দিয়ে এত কথা বলতেছিস না? হ্যাঁ, তোর এই মুখ আমি থাতলাই দিব, দাঁড়া। কই হ্যাঁ, আল্লাহ, এ কি মুসিবত! এ আমি কই আসলাম? ওরে আল্লাহ রে! ওরে আল্লাহ! হারামজাদা, দেখছস পালাইছে। আর একটা মিনিট যদি আমার সামনে থাকতো না, এটা দিয়ে একদম থাতলাই মুখটা বাড়ি গেল। হ্যাঁ, থাতলাই মুখটা বাড়ি বাড়ি ঠিক করে দাও। তুমি কি বুঝতেছস? সে এখন পালাই গেল, এখন এই কারেন্ট ঠিক করবে কে? সারা রাত এখন অন্ধকারে থাকতে হবে। আর ভাইয়া যদি জানে যে তুমি এই রুমে আসছিলা, ভাইয়া তোমার এই রুমে আসা নিষেধ করছিল, তুমি এইসব কাণ্ড ঘটাইছো, ভাইয়া জানলে আজকে রোজ কিয়ামত করে দিবে। মনটা চাইতাছে, উফ, মিজাজটা এত গরম হইতাছে, পুরো বাড়িটার মধ্যে কারেন্ট নাই, পুরো বাড়িটা একটা ভূতের বাড়ি মনে হইতাছে, ভয়ও লাগতাছে। ওই ব্যাককলের বাচ্চারা মন চাইতেছে ইচ্ছা মতো পিটায় অজ্ঞান বানায় ফেলাইতে। কেমন ব্যাককল, হ্যাঁ, ভাবা যায়? মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সীমাটা অতিক্রম করে ফেলাইছে আর পড়তেছি। কারেন্ট শক লাগা মানুষের মধ্যে আপনি এরকম করে লাফাই উঠছেন কেন? আমি তো আপনার বউ, আমি তো কোনো কারেন্ট না। কারেন্টের চেয়ে কম কি? কারেন্ট না, কারেন্ট হইলেও তো ভালোই তো, কষ্টিক পেশায় রাখতাম, আর্থিং করতো না, রিস্ক কম আসছিল। এই আমার গায়ে হাত দিছিস কি লিগে? তুই ক কি লিগে দিছিস? মোমবাতির আলো দেখে আমার না ক্যান্ডেল লাইটের কথা মনে পড়ে গেছে। এরপর থেকে আমার মনের মধ্যে কেমন জানি রোমান্টিক রোমান্টিক ফিল হইতেছে যে। তাই রোমান্টিক চিন্তা আসতেছে? এই বাসালের বাচ্চা, তোমার ক্যান্ডেল লাইট দেখে রোমান্টিক রোমান্টিক ফিল আইতেছে না? তোর মনটা চাইতেছে কি করতে জানোস? গলার চাইপা মাইরা ফেলাই। এমনি হাতে মারলে তো তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিস, একবার মাইরা ফেলাইলে ভালো, ঝামেলা কমে যাবো। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি আমার গলা টিপে মেরে ফেলতে চাচ্ছেন যে? কি করবো? তোর গায়ে হাত তুললে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিস, বহুত নাটক। এর চেয়ে বলে একবার গলা টিপা মাইরা ফেলামো, ঝামেলা শেষ।
দাঁড়ান, আমি শাশুড়ি আমার শিমলাকে ডাক দিতেছি, এটার বিচার তো আমি করেই ছাড়বো। তোরাই তো ডাকার দরকার কি? হ্যাঁ, এমনি এখন মাথার মধ্যে ইট খোলার মতো আগুন জ্বলতেছে, ডাক দিলেই তুই আগুনে জ্বলে যাবি। ডাক দিস না, বুঝছস? আরে তোর তো ফাইজলামি করতেছিস আমার লগে। আমি কোনো ফাইজলামি করতেছি না। আপনার কোনো বিশ্বাস নাই, কখন না কখন জানি আমাকে আবার মেরে টেরে ফেলেন না। এটার বিচার আজকের মধ্যেই করতে হবে। আম্মা, আম্মা, ও আম্মা, আরেকবার কথা কবি একদম এমনি ধরছি না, সাইড পাই মারা ফেলাম, কোনো কথা কবি না, খালি মুখ দিয়ে নিঃশ্বাস নিবি। হ্যাঁ, আম্মা, আম্মা, আপনি কি আমাকে ডাকছেন? হ বৌমা, বৌমা আমি তোমার কাছে অনুরোধ করে একটা কথা কই বৌমা। মা, আম্মা, আপনি অনুরোধ করতে হবে কেন? আমি তো আপনার মেয়ের মতো, আমাকে অনুরোধ করতে হবে না। আপনি এতদিন পর্যন্ত যা যা বলছেন সব কিন্তু আমি রাখছি, আজীবন রেখে যাব। আপনি বলেন। হ বৌমা, সেটা আমি জানি, তুমি তো আমার লক্ষ্মী বৌমা। আপনি আমার লক্ষ্মী শাশুড়ি। আচ্ছা বৌমা, কথাটা অবশ্য আবিরই কইতো, তারপরে আমার এই কথাটা কইতে কইছে, কারণ আবির রাগ কইরা তোমারে কিছু কয় নাই। কালকে তো শিমলারে দেখতে আইব, তুমি আবার অগর সামনে কোনো ভেজাল কইরো না, মানে বেশি কথা কইও না। বিয়াটা যদি ভাঙ্গা যায়, জানোই তো একটা মাইয়ার বিয়া ভাঙ্গা গেলে ওর কলঙ্ক হইব। ঠিক আছে আম্মা, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আমি আপনার কথা দিতেছি, আমি একদম কোনো কথা বলবো না। দরকার হলে আমার ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে একদম সোপারগুলো লাগাই একদম করে বন্ধ করে রাখবো, তাহলে কোনো কথা বলতে পারবো না। হাজার হইলে তো আমার ননদ, আমার একটা দায়িত্ব আছে না। কথাটা শুনে আমি খুবই খুশি হইলাম বৌমা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাও। আল্লাহ গো, তুমি আমার বউটারে হেদায়েত করো আল্লাহ। আপনারা বসে আছেন কেন? শরবত নেন না? জি ভাই, জি। আমি জানি তো আমাদের মেয়েকে আপনাদের খুব পছন্দ হবে, কারণ কি বলেন তো, আমার ননদ একদম পরীর মতো সুন্দরী। জি ভাবি। এমন মেয়ে বাংলাদেশে শুধুমাত্র এক পিসই আছে, হারিকেল দিয়ে খুঁজলেও দ্বিতীয় পিস খুঁজে পাবেন না। আমার ননদ বলে বলতেছি না, আমার ননদ এমনিতেই খুব সুন্দর, রূপে গুণ একদম অনন্য। আমার ননদ বলে বলতেছি না, যেটা সত্য সেটাই আপনাদেরকে বলতেছি আর কি। আহা বউ, এত কষ্ট করে তোমার বলা লাগবো না, তারা তো সবই জানে, আর যাই নাই তো আসছে না। আর তাছাড়া তাদের সাথে কথা হয়েছে, সামনে শুক্রবারে বিয়ের দিন ধার্য করছি। আরে চুপ করো তো, তুমি তো আমার থামাই দিতেছো। তাতে জানতে হবে না আমার ননদ কত রূপবতী গুণবতী, তাতে তো জানার অধিকার আছে। আপনার ননদ রূপবতী গুণবতী, তা মানতেই হবে। ধন্যবাদ, ধন্যবাদ। মা, আপনাদের আমার ননদ সম্পর্কে আরো অনেক কথা না না, আপনার নাস্তা খান। ঘরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আরে মা, আমি ঘরে যাবো কেন? আমরা তো স্বর্ণ অলংকার জমি জমা নিয়ে কথা বলতেছি না, যা বলার আমরা এখানেই বলতে পারি। আপনারা তো আমাদের আপন মানুষ, তাই না? আপন মানুষ তো, আপন মানুষের সাথে সব কথা বলা যায়। আহা বউ, যাও যাও, ঘরে যাও। আরে ওনাকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন কেন? উনি তো ঠিকই বলছিলেন না আপনাদের মেয়ের মাঝে কোনো সমস্যা আছে, তার মুখ দেখার চেষ্টা করছেন। আরে না ভাই, আপনি কি কইতেছেন? মেয়ের মধ্যে সমস্যা থাকুক মানে আমার বোনের মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যা তো আছেই, না হয় আপনাদের মাঝে ভয় লুকোচুরি কেন? আমি শিওর আপনারা কিছু একটা লুকাচ্ছেন। ভাই আপনার কোথাও ভুলে দিচ্ছে, আমরা লুকোচুরি কই করলাম? এখানে তো লুকোচুরি কিছু নাই, মানে আমার বউরে ঘরে যেতে বলতেছে। আর মিথ্যা বললেন না, আমার নিজের চোখে দেখেছি আপনারা মা ছেলে চোখের ইশারায় কথা বলছেন। আরে ভাই, আপনারা এগুলো কি বলতেছেন? আপনারা আমার বোনকে পছন্দ করছেন, সামনে শুক্রবারে বিয়ে ঠিক করলেন। না, কোনোদিন না, আপনার বোনের সাথে বিয়ে হবে না। আপনার বোনের মাঝে বেজাল আছে। আরে কি কোন ভাই, আপনি আরে- বেজাল আছে? আপনি বেজাল কি বেজাল দেখলেন? এই বেজাল মেয়ে আমাদের ঘরে ওঠাবো না। এই চল। ঘরে উঠাবো না? আরে ভাই, আপনারা ভাই বসে শুনেন, কথা বলি আমরা। চল। তুই এটা কি করলি? আমি কি করছি? আমি কিছু করি নাই। আপনারা না শুধু শুধু আমার টানাটানি করে ঝামেলা পাকাই ফেলছেন। আমরা ঝামেলা পাকাইছি না? সব দোষ এখন আমাগো না? তোর বাচালগিরি কোনো দোষ নাই? আপনাদেরই দোষ, আমার কোনো দোষ নাই। আমি মারে কথা দিছিলাম, এই জন্য আমি বেশি কথা কই নাই। আপনারাই শুধু শুধু ভয় পাই এত ঝামেলা করছেন, জানেন না এই, বলে। আমরা ভয় কে লেগা পাইছি? আমরা ভয় পাইছি তোর বাচালগিরির লেগা। তোর যে কইছি কথা কইতে না, তুই কথা কইলি কি লেগা? তোর মতো বাচাল মেয়ের লগে তো আমি সংসার করতে পারবো না, তুই বাঁচাতে বেরিয়ে যাবি। কি বললেন আপনি? উল্টা পাল্টা কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমার লগে সংসার করবেন না মানে? তুই আমার জীবন থাকলে আমার জীবনটা অতিষ্ঠ করে দিবি। তোর মতো বাচাল বউর লগে আমি সংসার করতে পারবো না, তুই বাঁচা। না, আমি যাব না, আমি যাব না, বলতেছি আমি যাব না, আমারে মাফ করে দিন। না, আমি যাব না, আমি যাব না, আমারে মাফ